আসসালামু আলাইকুম, হাবিবা বলছি। চলুন দেখে নিই বিল্যান্সারে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। জাস্ট bilancer.com এটা লিখে সার্চে দিলে এই পেজটা আসবে। বিল্যান্সার একটা বাংলাদেশি সাইট। তো এখানে সাইন আপ এবং লগ ইন দুইটা অপশন আছে। নতুন অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য আমরা সাইন আপ অপশনটাতে ক্লিক করব। সাইন আপ করার জন্য আপনার প্রয়োজন হবে একটা ইমেল অ্যাড্রেস। তো ইমেলটাও আমরা ওপেন করে রাখবো, কারণ ইমেলটা ভেরিফিকেশনের একটা ব্যাপার আছে এখানে। তো জাস্ট যে ইমেলটা আমরা ভ্যালিড আছে, যেটা ওপেন করতে পারবো, এরকম একটা ইমেল অ্যাড্রেস আমরা বিল্যান্সার অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য ইউজ করব। একটা ভ্যালিড ইমেল অ্যাকাউন্ট আমরা বিল্যান্সার অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য ইউজ করব। তো এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে সাইন আপ অ্যাজ ফ্রিল্যান্সার আর একটা আছে সাইন আপ অ্যাজ এমপ্লয়ার। তো আমরা সাইন আপ অ্যাজ ফ্রিল্যান্সার এটাতে ক্লিক করব। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইউজার নেমের অপশন আছে। ইউজার নেমটা আপনি আপনার নামের সাথে কিছু সংখ্যা দিয়ে দিতে পারেন বা আপনার পছন্দ মতো সিলেক্ট করতে পারেন। আমি এখানে হাবিবা 2016 দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন, মিনিমাম 8 ডিজিটের। আর এখানে হচ্ছে যে ইমেলটা আমরা ইউজ করতে যাচ্ছি সেটা কপি পেস্ট করব বা লিখে দিব। আর আপনার নিজস্ব ফোন নাম্বারটা দিবেন, কারণ ফোন নাম্বারটা ভেরিফিকেশনেরও একটা ইস্যু আছে। তো রিয়েলটা দেওয়াটাই এখানে বেটার হবে। তো তারপর এখানে আমরা এই বক্সটাতে টিক মার্ক করব। টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলোর সাথে আমরা অ্যাগ্রি করলাম। চাইলে আপনি একটা নতুন ট্যাবে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ওপেন করে সেটা ডিটেল পড়ে নিতে পারেন যদি আপনি ইন্টারেস্টেড হন। দিস ইজ নট ম্যান্ডেটরি। তো টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো যদি আপনি পড়তে চান পড়ে দেখবেন, আদারওয়াইজ আমরা এখানে জাস্ট সাইন আপে ক্লিক করে ডিটেল ফুলফিল করে সাইন আপে ক্লিক করব। ক্লিক করলে আমরা একটা নতুন পেজে রিডাইরেক্টেড হব। আর এটা হচ্ছে সেই টার্মস অ্যান্ড কন্ডিশনস। যদি আপনি পড়তে চান ডিটেল পড়ে দেখবেন, নো প্রবলেম। এখন আমরা এই পেজটাতে চলে আসলাম রিডাইরেক্টেড হয়ে। এখানে দেখুন দেখাচ্ছে যে ইউর ইমেইল হ্যাজ নট ভেরিফাইড ইয়েট। সো আমরা ওই ইমেইল অ্যাড্রেসটাতে যাব। স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করার পরে এই লেখাটা আসবে। তখন আমরা সেন্ড ইমেল ভেরিফিকেশন মেইল এইটাতে ক্লিক করব। এখানে পপ আপ করবে যে আর ইউ শিওর, আপনি ওকে করে দিবেন। এবার আমরা মেইলটাতে যাব এবং দেখব, সরি তার আগে একটা গ্রিন লেখা আসবে এরকম যে একটা মেইল সেন্ড করা হয়েছে আপনার ইমেইলে। আমরা এবার জিমেইলে যাব, আমাদের ইমেইলে যাব এবং দেখব যে বিল্যান্সার থেকে কোনো ভেরিফাই মেইল এসেছে কিনা। তো দেখুন ফার্স্ট মেইলটাই, প্লিজ ভেরিফাই ইওর অ্যাকাউন্ট, এটাতে আমরা ক্লিক করব। এবার যে লিঙ্কটা শো করছে এই লিঙ্কটাতে ক্লিক করলেই আপনার ইমেইলটা ভেরিফাইড হয়ে যাবে। আপনি আপনার ইমেইল থেকে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করেছেন। এখন যে নতুন পেজটা এসছে এখানে দেখুন এখন আর দেখাচ্ছে না যে আপনার ইমেইলটা ভেরিফাইড না, এখানে দেখাচ্ছে ইউ হ্যাভ সাকসেসফুলি ভেরিফাইড ইউর অ্যাকাউন্ট। এখন এখানে মোবাইলটা ভেরিফাই করতে বলছে, বাট এটা ম্যান্ডেটরি না। আমরা জাস্ট এই বাটনটাতে ক্লিক করে এডিট প্রোফাইলে চলে যাব। জাস্ট জিমেইলটা ভেরিফাই করলেই আমরা কাজ শুরু করতে পারি। এখন এডিট প্রোফাইলে আসার পরে এই পেজটা আসবে। এই পেজটা আসলে এখানে দেখবেন যে কিছু পেনের চিহ্ন আছে। তো যেখানে পেন বা প্লাস চিহ্ন থাকবে এরকম গ্রিন মার্কে, ব্লু মার্কে, সেটাই এডিটেবল। তো আপনি প্রত্যেকটা অপশন চাইলে এডিট করতে পারেন। আপনি আওয়ারলি রেট কত লিখবেন, একটা রিজনেবল প্রাইস এখানে দিবেন, দিয়ে জাস্ট আপডেট করে দিবেন। প্রত্যেকটা এখানে যতগুলো লেখার পাশে, টেক্সটের পাশে সিম্বলটা দেখাচ্ছে, প্রত্যেকটাই আপনি এখান থেকে লিখতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। তো আপনি জাস্ট এখানে একটু সময় দিয়ে এটা ফুলফিল করবেন, কারণ ক্লায়েন্টরা এটা দেখতে পাবে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, এটা হচ্ছে স্কিলগুলা কি দিবেন, আপনি যে কাজগুলো খুব ভালোভাবে পারেন অবশ্যই সেই স্কিলগুলা দিবেন। স্কিলগুলা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আপনার স্কিলগুলোর উপরে বেস করেই একজন ক্লায়েন্ট আপনাকে নক করবেন। তো এখানে জাস্ট ফার্স্ট 2-3টা অ্যালফাবেট লিখলেই স্কিলটা চলে আসবে ড্রপ ডাউনে। তো ওখান থেকে আপনি জাস্ট আপনার স্কিলগুলো সিলেক্ট করে যাবেন। এখানে আপনি 8টা 9টা 10টা স্কিলও অ্যাড করতে পারবেন। আপনার যে স্কিলগুলো আছে প্রত্যেকটাই এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে
যখন আমি যেমন এখানে আর্টিকেল দিয়েছি, আর্টিকেল রাইটিং দিয়েছি, তারপরে আর্টিকেল সাবমিশন দিয়েছি, তো এগুলো লেখার পরে সিলেকশনের পরে আপনি জাস্ট আপডেট করে দিবেন। এখান থেকে রিসার্চ দিলাম, আপডেট করে দিলে পেজটা রিফ্রেশ করবেন। আপডেট করার পরে পেজটা রিফ্রেশ করলে দেখবেন যে আপনার স্কিলগুলো এখানে শো করছে। দেখুন আর্টিকেল রাইটিং, আর্টিকেল সাবমিশন শো করছে। ওকে, এবার আমরা ওভারভিউটা ওকে করব। ওভারভিউটা হচ্ছে আপনার নিজের সম্পর্কে সংক্ষেপে কিছু লেখা। আপনি কে, কোথা থেকে এসেছেন, আপনার স্কিল কি, আপনি কিভাবে কাজ করতে আগ্রহী, এটসেট্রা। জাস্ট আপনার পছন্দ মতো আপনি এখানে কিছু লিখে দিবেন। যদি আপনি কনফিউজড হন যে এখানে কি লিখতে হবে, বুঝতে পারছেন না, ইন দ্যাট কেস আপনি যারা আছে, যিনি ফ্রিল্যান্সার, একজন সফল ফ্রিল্যান্সার, তার অ্যাকাউন্টটা ওপেন করে আপনি ওখান থেকে দেখে নিতে পারেন যে এখানে ওভারভিউটা কি ধরনের হয়। জাস্ট আপনি আপনার পছন্দ মতো সংক্ষেপে এখানে কিছু লিখে আপডেট করবেন। সরি, এখানে 100 ক্যারেক্টার্স মিনিমাম নিডেড, সো এখানে 100 ক্যারেক্টার্স ফুলফিল করবেন। ফুলফিল করার পরে মিনিমাম 100 ক্যারেক্টার্স লেখার পরে আপনি জাস্ট এটাকে আপডেট করে দিবেন। জাস্ট 100 ক্যারেক্টার্স হিয়ার। আপনি চাইলে কিছু বেশি লিখতে পারবেন, বাট মিনিমাম 100 ক্যারেক্টার্স। এটা লেখা শেষ হলে আপনি জাস্ট এটাকে আপডেট করে দিবেন। আপডেট করে দিয়ে দেখবেন যে এখানে লেখাটা চলে এসছে। আর জিনিসগুলো আপনি আপনার পছন্দ মতো সাজিয়ে নেবেন। এখানে অ্যাকচুয়ালি আপনি আপনার অ্যাড্রেসও দিতে পারেন, লোকেশন দিতে পারেন, এখানে যে কোনো টেক্সট অ্যাড করতে পারবেন। সো আপনি চাইলে লোকেশনও দিয়ে রাখতে পারেন, চাইলে আপনি কি কাজ করছেন সেটাও দিয়ে রাখতে পারবেন। আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাড করে দিলাম। এরপরে আর যে অপশনসগুলো আছে আপনি চাইলে অ্যাজ ইট ইজ রেখে যেতে পারেন, তবে ওভারভিউটা ওভারভিউটা অবশ্যই ইম্পর্ট্যান্ট, এটার দিকে গুরুত্ব দিবেন। আর এখানে ইমেল, কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট ইনফরমেশন এভরিথিং থাকবে, আর এগুলো এভাবেই থাক। আর এখানে এডুকেশনের একটা অপশন আছে, এডুকেশনটা আপনি অ্যাড করবেন। আপনার স্কুল, কলেজ, ডেট অফ পাসিং ইয়ার, এগুলো যেটা যেভাবে আছে, ফিল্ড অফ স্টাডি, সবগুলো ফিল আপ করে এটা আপডেট করে দিবেন। সার্টিফিকেশন আছে, সার্টিফিকেশন আপনি চাইলে আপডেট করতে পারেন, এখানে জাস্ট সিলেক্ট করে আপডেট করে দিবেন। বাট ম্যান্ডেটরি ইজ পোর্টফোলিও। পোর্টফোলিওটা ইম্পর্টেন্ট বিকজ এটা আপনার কাজের একটা এক্সাম্পল। পোর্টফোলিও যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনার পুরনো যে কোনো একটা কাজ যেটা আপনি করেছেন, হয়তো ট্রায়াল বেসিসে করেছেন, হয়তো শেখার জন্য করেছেন, তো এরকম একটা কাজ আপনি কপি পেস্টও করতে পারেন বা অ্যাটাচও করতে পারেন। আমি জাস্ট কপি পেস্ট করার নিয়মটা দেখালাম। টাইটেলে একটা লিখেছি আর্টিকেল, আর এখানে আর্টিকেলটা কপি পেস্ট করেছি। বাট আপনি যদি চান যে না, আমার একটা এক্সেল শিট আছে, আমি সেটাকে অ্যাটাচ করে দিব, ফাইন, আপনি সেটাও করতে পারবেন। নিচে দেখুন চুজ ফাইল অপশন আছে, চুজ ফাইল অপশনে গেলে ক্লিক করলে আপনি কম্পিউটার থেকে যে কোনো ফাইল সিলেক্ট করে ওখানে অ্যাটাচ করতে পারবেন। ওকে, জাস্ট অ্যাটাচ করার পরে এখানে সেভ করে দিবেন, এটা অ্যাটাচ হয়ে যাবে। দ্যাটস অল। এটাই মূলত, এটুকু করলেই আমরা কাজ করতে পারবো।